পত্রই। এখন আসো ট্রান্সক্রিপশন। ট্রান্সক্রিপশন মানে কি ডিএনএ থেকে কি তৈরি করবা, আরএনএ তৈরি করবা। দেখো তিনটা ধাপ ট্রান্সক্রিপশনের সূচনা। সূচনা কিভাবে হবে মনে রাখবা, সূচনা হবে প্রোমোটার দিয়ে। কি দিয়ে? প্রোমোটার। এই প্রোমোটারের মধ্যে কে যুক্ত হবে? আরএনএ পলিমারেজ এনজাইম যুক্ত হবে। যুক্ত হয়ে এটাকে কি করবে? সূচনা করবে। সো প্রোমোটার হিসাবে কে কাজ করে মনে রাখবা, আদি কোষে প্রথমত হচ্ছে ধরো এটা চেইনটা আছে, এখানে প্রথমে আসে প্রোমোটার যুক্ত হবে। কে? প্রোমোটারের মধ্যে আরএনএ পলিমারেজ যুক্ত হয়। আরএনএ পলিমারেজ, যেহেতু আরএনএ তৈরি করবা, সো আরএনএ পলিমারেজ এনজাইম কোথায় যুক্ত হবে? প্রোমোটার। তাহলে এই পার্টটাকে আমরা বলতেছি কি? প্রোমোটার, মানে যেখানে শুরু হইছে। সো এই প্রোমোটার হিসাবে আদি কোষে কে কাজ করে? আদি কোষে কাজ করে টাটা এড, আর প্রকৃত কোষে কাজ করে কি? টাটা বক্স। কে কাজ করে? টাটা বক্স প্রোমোটার হিসেবে কাজ করছে। ক্লিয়ার? ওকে ফাইন। তারপরে দেখো সেকেন্ড ধাপ হচ্ছে কি? এমআরএনএ স্ট্র্যান্ড বর্ধিতকরণ। এই যে এমআরএনএ স্ট্র্যান্ড বর্ধিতকরণ, এটার মধ্যে কি হবে? এটার মধ্যে যে আরএনএ পলিমারেজ এনজাইম, পলিমারেজ এনজাইমের কাজ কি? নিউক্লিওটাইড যুক্ত করা। তো কন্টিনিউয়াস কি হবে? নিউক্লিওটাইড যুক্ত হবে। তো নিউক্লিওটাইড কিভাবে হবে? দেখো ধরো এই যে এইটাকে সে ছাঁচ হিসাবে ব্যবহার করতেছে না, তাহলে যেটাকে ছাঁচ হিসাবে ব্যবহার করে এটাকে বলা হয় টেমপ্লেট বা ছাঁচ স্ট্যান্ড। আচ্ছা দেখো, যেটাকে ছাঁচ হিসাবে ব্যবহার করা হয় এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি টেমপ্লেট। ঠিক আছে, কি বলি? টেমপ্লেট বলি। দেখো এখন তুমি যে নতুন স্ট্যান্ডটা তৈরি করছো, এই স্ট্যান্ডটা দেখো তো কার হুবহু সেম হবে? আমাকে বলো, এই চেইনটা আর এই চেইনটা কি পরস্পর বিপরীত না? আবার তুমি যেটা তৈরি করছো এইটা হচ্ছিল এইটার বিপরীত, তার মানে এটা কার মতো? এটা এটার মতো। সো এইটাকে আমরা বলবো কি? যেটা তুমি তৈরি করছো মানে কোড নিয়ে যে যাচ্ছে, এটার মধ্যে দেখতে কোনটা? এই স্ট্যান্ডটা। সো এটাকে এই জন্য কোডিং স্ট্যান্ড বা সেন্স স্ট্যান্ড বলা হয়, বা কমপ্লিমেন্টারি স্ট্যান্ড। আর এটাকে কি বলা হয়? নন কোডিং, কারণ এটার সাথে তো কোডনের মিল নাই, সো নন কোডিং। আর হচ্ছিল বাকি এন্টি সেন্স স্ট্যান্ড বলা হয়। সো আরএনএ পলিমারেজ, পলিমারেজের কাজই কি? নিউক্লিওটাইড যুক্ত করা। ডিএনএ এর মনোমার যেমন নিউক্লিওটাইড ছিল, আরএনএ এর মনোমারও কি? নিউক্লিওটাইড। জাস্ট ব্যতিক্রম হচ্ছিল কি? জাস্ট ব্যতিক্রম হচ্ছে এখানে তুমি ইউজ করছিলে ডিঅক্সি রাইবোজ সুগার, আর এখন কি থাকবে? আরএনএ এর ক্ষেত্রে এটা হয়ে যাবে রাইবোজ সুগার। আরএনএ এর ক্ষেত্রে কি হয়ে যাবে? রাইবোজ সুগার। জাস্ট ব্যতিক্রম হচ্ছিল এতটুকুই। সো ডিএনএ এর ক্ষেত্রে ডিঅক্সি রাইবোজ সুগার, আর আরএনএ এর ক্ষেত্রে কি হবে? রাইবোজ সুগার। তাহলে এইভাবে যুক্ত করবে, যুক্ত করে কি করবে? সামনের দিকে বর্ধিত করবে। ক্লিয়ার? ফাইন। এখন আসার পরে সমাপ্তি কিভাবে হবে? সমাপ্তি হবে তোমার হচ্ছে টার্মিনেশন পয়েন্ট আছে কিছু নির্দিষ্ট, ওই টার্মিনেশন পয়েন্টে পৌঁছালে তোমার কি হবে? সমাপ্ত হবে। এখন তুমি যেটা তৈরি করছো, এটা কোথায় তৈরি করছো বলতো? এটা তৈরি করছো তুমি হচ্ছে নিউক্লিয়াসের ভিতরে। এখন আরএনএটা যাইতে হবে কোথায়? সাইটোপ্লাজমে। কেন? কারণ ট্রান্সলেশনটা হয় হচ্ছে সাইটোপ্লাজমে। এই যে এই প্রসেসটা হবে তোমার সাইটোপ্লাজমে, বুঝছো? আর এইটা হচ্ছে হইছে কোথায়? নিউক্লিয়াসে। এখন নিউক্লিয়াসের মধ্যে যেটা প্রাথমিকভাবে তৈরি হইছে ওইটাকে আমরা বলবো প্রি এমআরএনএ। কি বলবো? প্রি এমআরএনএ। তোমার এখন প্রি এমআরএনএটাকে কি করতে হবে? প্রি এমআরএনএ টাকে তোমাকে হচ্ছে সাইটোপ্লাজমে পাঠানোর জন্য তোমাকে চূড়ান্ত এমআরএনএ তে কনভার্ট করতে হবে। কিসে? চূড়ান্ত এমআরএনএ। সো এই চূড়ান্ত এমআরএনএ তে কিভাবে কনভার্ট করবা? এখানে তিনটা ধাপ করবা। ফার্স্ট অফ অল হচ্ছে তুমি ইন্ট্রন গুলাকে বাদ দিবা। বলছিলাম না ইন্ট্রোভার্ট বৈশিষ্ট্য প্রকাশ করতে পারে না, সো আমরা ইন্ট্রনকে বাদ দিব। এটাকে বলা হয় কি? এমআরএনএ স্প্লাইসিং। এমআরএনএ স্প্লাইসিং মানে কি? ইন্ট্রন বা নন কোডিং অঞ্চলগুলোকে বাদ দেওয়া। তাহলে ইন্ট্রন বা নন কোডিং অঞ্চলগুলোকে আমরা বাদ দিয়ে দিব। আচ্ছা, আর কি? আর দুইটা কাজ করবা, কেপিং এবং টেইলিং। কেপিং মানে কি? মাথার মধ্যে তুমি 7টা গুয়ানোসিন নিউক্লিওটাইড অ্যাড করবা। কি? গুয়ানোসিন নিউক্লিওটাইড। আর তোমার টেইলিং, টেইলিং মানে 100 থেকে তোমার এডিনিন, 100 থেকে 150টা এডিনিন যুক্ত করবা। আর কেপিং করবা কিভাবে? 7টা গুয়ানোসিন নিউক্লিওটাইড যুক্ত করে। ক্লিয়ার? তো এই তিনটা ধাপ করার পরে কেপিং মানে কি? মাথায় এটা ক্যাপের মতো লাগাবা। কেপিংটা করা হয় কোন প্রান্তে? দেখো একটা হচ্ছে 3 প্রাইম প্রান্ত, আর একটা হচ্ছে কি 5 প্রাইম প্রান্ত। তো 3 প্রাইম প্রান্তটাকে আমরা কি বলতেছি? দেখো 3 প্রাইম প্রান্ত। তো 3 এর প্রথম অক্ষরটা কি?
এটা হচ্ছে তোমার 50 থেকে 150। তাহলে 50 থেকে 150টা টেইলিং হবে 3 প্রাইম প্রান্তে, আর কেপিংটা হবে 5 প্রাইম প্রান্তে। ক্লিয়ার? তো টিতে হচ্ছিল টেইলিং, আর হচ্ছিল টিতে 3, টিতে টেইলিং। সো এইটা হবে এখানে। আমাদের ট্রান্সক্রিপশন পড়া শেষ। এখন আমরা দেখবো কি ট্রান্সলেশন। ট্রান্সলেশন জিনিসটা কি? তুমি আরএনএ থেকে প্রোটিন তৈরি করবা। দেখো কিভাবে প্রোটিন তৈরি করবা। তো তোমার আসলে কি কি জিনিস লাগবে? তোমার এমআরএনএ লাগবে। আমি তো আগেই বলছিলাম তোমার কি কি লাগবে। ফার্স্ট অফ অল এমআরএনএ, যেটাকে তুমি ছাঁচ হিসাবে ব্যবহার করবা। এমিনো অ্যাসিড নিয়ে আসবে কে? টিআরএনএ। আর বসার মঞ্চ হিসেবে কাজ করবে কি? রাইবোজোম। আর প্রোটিন তৈরিকারী এমিনো অ্যাসিড আছে 20টা। তাহলে 20টা কি আছে? এমিনো অ্যাসিড। ওকে, এখন কিভাবে শুরু হবে? প্রথমত তোমার ইনিশিয়েটর টিআরএনএ, মানে যেটা হচ্ছিল এটা খেলাটা শুরু করে, যেটা শুরু করবে এটার নাম কি? ইনিশিয়েটর টিআরএনএ। এখন ইনিশিয়েটর টিআরএনএ কখন যুক্ত হবে? এটার জন্য যে কোডনটা, দেখো আমি বলি ইনিশিয়েটর টিআরএনএ, ইনিশিয়েটর টিআরএনএ এর কাজ কি? খেলা শুরু করা। এখন এই যে খেলাটা শুরু করবে, কোন কোডনটা পাইলে সে খেলাটা শুরু করতে পারবে? এইটা যেই কোডনটা পেলে খেলাটা শুরু করবে, এই কোডনটার নাম হচ্ছিল AUG। এখন খেলাটা শুরু যে করবে সে তো একটা এমিনো অ্যাসিড নিয়ে সে খেলাটা শুরু করবে। ওই এমিনো অ্যাসিডটার নাম হচ্ছিল মেথিওনিন। কি নাম? মেথিওনিন। তাহলে বলো সে খেলাটা শুরু করবে কখন? যদি AUG কোডন পায়, তখন কাকে নিয়ে আসবে? মেথিওনিনকে নিয়ে আসবে। কে? ইনিশিয়েটর টিআরএনএ। সো ইনিশিয়েটর টিআরএনএটা কি নিয়ে আসে? মেথিওনিনটা নিয়ে আসবে। আচ্ছা, তাহলে ইনিশিয়েটর টিআরএনএ প্রথমে কি করবে? ইনিশিয়েটর টিআরএনএ মেথিওনিন এমিনো অ্যাসিডটাকে নিবে, নিয়ে রাইবোজোমে যে ছোট খণ্ডটা আছে এটার সাথে যুক্ত হবে, হয়ে একটা যৌগ তৈরি করলো। ওকে, দেখো কি করতেছে। ফার্স্ট অফ অল একটা যৌগটা তৈরি করলো, এরকম তৈরি করে সে কি করবে? এই এমআরএনএটাকে স্ক্যান করে সামনের দিকে যাবে, যতক্ষণ না সে কি পায়? এই AUGটা পাইতেছে। ওকে, AUG না পাওয়া পর্যন্ত সে স্ক্যান করে সামনের দিকে যেতে থাকবে। যখনই পাবে তখনই কি করবে? খেলা শুরু করে দিবে, খেলা হবে। ওকে, সো যতক্ষণ না পর্যন্ত স্টার্ট কোডন AUG পায় ততক্ষণ পর্যন্ত স্ক্যান করে সামনের দিকে যাবে। কোন দিকে? 3 প্রাইম প্রান্তের দিকে যাবে। 5 প্রাইম টু 3 প্রাইম প্রান্তের দিকে যাচ্ছে। ওকে ফাইন। যখনই সে AUGটা পেয়ে গেল স্টার্ট কোডনটা, তখন কি হবে? এই ছোট খণ্ডের উপর বড় খণ্ডটা এসে বসবে। ওকে, আর সে বসলো। এখন বসার পরে কি হইলো? বড় খণ্ডে কি আছে? টিআরএনএ বসার জন্য কয়টা স্থান আছে? আমরা পড়ছি 3টা, A, P আর E। আরেকটা স্থান তো এমআরএনএ দখল করে আছে অলরেডি। এখন প্রথমত সে কোথায় থাকবে? প্রথমত সে এমিনো অ্যাসিড এ স্থানে থাকবে। এ স্থান থেকে যাবে কোথায়? পি স্থানে। আচ্ছা, এতটুকুর মধ্যে আমাদের সূচনা শেষ। এখন বৃদ্ধিকরণ হবে কিভাবে? স্ক্যান করে যখন সামনের দিকে যাচ্ছে, তো সে তো AUG পেয়ে গেছে, তাহলে সে এখন কোথায় চলে যাবে? পিতে চলে যাবে। তখন কি করবে? দ্বিতীয় টিআরএনএ, মানে সেকেন্ড যে কোডনটা আছে, ধরো সে AUG পাইলো, এখানে AUG পাইছে, এখন সে কোথায় চলে যাবে? রাইবোজোমটা এইখানে। সো এইখানে কি আরেকটা কোডন, ওই কোডন অনুযায়ী আরেকটা টিআরএনএ কি নিয়ে আসবে? এমিনো অ্যাসিড নিয়ে এ স্থানে আসবে। আর এই ইনিশিয়েটর টিআরএনএ এখন কোথায় বসে আছে? পি স্থানে বসে আছে। সো এখন দুইজনের মধ্যে কি হবে? পেপটাইড বন্ড, কারণ পি স্থানে কি হয়? পেপটাইড বন্ড ফরমেশন হয়। সো পি স্থানে পেপটাইড বন্ড ফরমেশন হবে। এ সাইটোস তো টিআরএনএ, পি সাইটোস তো ইনিশিয়েটর টিআরএনএ মেথিওনিনের সাথে পেপটাইড বন্ড ফর্ম করবে। দেন তোমার হচ্ছিল স্থান হয়ে ইনিশিয়েটর টিআরএনএটা বের হয়ে যাবে, এন্ড পরবর্তী মানে যেটা এ স্থানে ছিল ওটা চলে আসবে পি স্থানে। তখন স্ক্যান করে আবার সামনে যাবে, আরেকটা আসবে, মানে এই রকম ভাবে এই সাইকেলটা চলতেই থাকবে। ওকে, তাহলে এই হচ্ছিল আমাদের এতটুকু পর্যন্ত চললো। এখন কথা হচ্ছে এই যে চলতেছে এটা শেষ হবে কখন? এটা টার্মিনেশন হবে, মানে থার্ড যে প্রসেসটা, তাহলে 3 নাম্বার ধাপ হচ্ছে টার্মিনেশন পয়েন্ট। তাহলে 3 নাম্বার ধাপ হচ্ছিল কি? টার্মিনেশন। এখন টার্মিনেশন কখন হবে? মনে রাখবা টার্মিনেশন হবে সে যদি 3টা কোডন পায়। কি কি? ওয়া, ওয়াগ আর হচ্ছিল উগা। এই 3টা কোডন পেলে তার কি হবে? এটা টার্মিনেশন হবে, মানে এই 3টা কোডন পাওয়ার পরে প্রসেসটা বন্ধ হয়ে যাবে। এই হচ্ছিল আমাদের কি চিত্র, নিচেটা দিয়ে দিবা। এন্ড আমি হচ্ছে চিত্রের জন্য আলাদা ক্লাস নিব।